চোখ রাখবো যে খবরের দিকে। কুমারগ্রাম রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ। তৃণমূল কর্মী এবং গ্রামবাসীদের মিলিত এই বিক্ষোভ রেঞ্জ অফিসকে ঘিরে। আপনার কালকে ওর স্টেটমেন্ট রেকর্ড করা আছে, ওর স্টেটমেন্টে ও কি বলেছে পুরো রেকর্ড করা আছে। ঠিক আছে, আমরা আপনারা যাবেন, আপনারা দেখবেন তো কোর্ট থেকেই আসবে ওর নামে ওয়ারেন্ট, কোর্ট থেকেই আসবে। ঠিক আছে, আমরা ইন্টারোগেশন করতে কেন হাত লাগাবে? আপনি হাত লাগালেন কেন? উনি কেন খবরে চলে আসছে? খবরে আছে হাত লাগাবেন ওখানে যেখানে সেখানে মারবেন তুমি কোথায় কুমারগ্রাম রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ। যুবককে মারধর করার অভিযোগে বিক্ষোভ তৃণমূল কর্মী গ্রামবাসীদের। এই বিক্ষোভ কি পরিস্থিতি জানবো, কথা বলবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পিনাকি চক্রবর্তী। পিনাকি, বন দপ্তরের চিঠি পেয়ে রেঞ্জ অফিসে যায় ওই যুবক, তারপর তাকে মারধর করা হয়, কি এমন ঘটেছিল সেখানে? যেটা জানতে পারা যাচ্ছে যে ইতিপূর্বে ওই ব্যক্তির নামে চোরাইভাবে গাছ কাটবার অভিযোগ ছিল। সেই মামলারই অঙ্গ হিসেবে তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং তারপরেই যেটা অভিযোগ উঠেছে সেই রেঞ্জ অফিসারের বিরুদ্ধে, তিনি নাকি ওই ব্যক্তিকে জেরার নামে তার উপরে শারীরিক অত্যাচার করেছেন, অর্থাৎ মারধর করেছেন। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই সেই কুমারগ্রাম রেঞ্জ অফিস ঘেরাও করেন তৃণমূল কর্মীরা এবং গ্রামবাসীরাও সঙ্গে যোগ দেন। তারা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন যে কেন জিজ্ঞাসাবাদের নামে ডেকে এনে যতই তার বিরুদ্ধে মামলা থাকুক সেটা আদালতের বিচারাধীন, তাহলে কেন সেই ব্যক্তিকে মারধর করা হবে। তো যদিও বন দপ্তরের পক্ষ থেকে মারধরের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং শুধু জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে, সেটাই তারা এখনো পর্যন্ত দাবি করছেন। শেষ পর্যন্ত বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্বের উপক্ষেত্র। ধন্যবাদ পিনাকি চক্রবর্তী, কথা বললাম তার সঙ্গে।